ও মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে একজন ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী তাকে রুখসত দিয়েছে, হানজালা বিবাহ শাদী করেছো, যাও যাও যাও, তোমাকে উহুদের যুদ্ধে যাইতে হবে না রে হানজালা, তুমি যাও তোমার বিবির সাথে রাত্রি যাপন করো, বিবাহকালীন ছুটি। আল্লাহ নবী সাহাবী হানজালা এরকম বাসর ঘর সম্পন্ন করলেন। হানজালা গোসল ফরজ হয়ে গেছে, হাম্মামখানায় গেলেন, গোসলখানায় গেলেন, গোসল করার জন্য কে যেন যায় আর বলতাছে, ওহে তোমরা শুনছনি শুনছনি, কুতিলা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। এ তোমরা শুনছনি, কুতিলা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শহীদ। এই খবর যখন পাগল হানজালার কানে গেছে, হানজালা আর থাকতে পারে নাই, ঘরে গিয়ে রুমে গিয়ে তরবারি হাতে নিচে, ডাল হাতে নিয়েছে, যুদ্ধের সরঞ্জাম, যুদ্ধের পোশাক আদি পরে বের হয়ে যাইতেছে। নতুন বিবাহিতা স্ত্রী সামনে দাঁড়ায় বলে, ওহে প্রাণের স্বামী, আপনি কোথায় যান, কোথায় যান? কে তুমি শোনো নাই আমার নবীকে উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে? ওই যে কে যেন যায় আর বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, আমার নবী নাকি শহীদ, আমাকে তুমি বাধা দিও না, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। বিবি ডেকে ডেকে বলে, ওহে প্রাণের স্বামী, আপনি নবীকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনার চাইতে কিন্তু আমিও কোন অংশে নবীকে মহব্বত কম করি না। আমি আপনাকে নিষেধ দিব না, আমিও আপনাকে রুখসত দিলাম, আপনি যান যান নবীর কাছে যান, যুদ্ধ করেন, শহীদ হলেও আমার কোনো আপত্তি নাই। কাল হাসরের ময়দানে আমি রব্বে কাবাকে বলবো, হে আসমানের মালিক, আমি শহীদের বিবি, কিন্তু স্বামী একটা আবদার, আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনার তো গোসল ফরজ হয়েছে, আপাতত এই গোসলটা করে যান, বলেন সুবহানাল্লাহ। বিবি বলতেছে, স্বামী যুদ্ধে যাবেন, গোসলটা করে যান। সাহাবী হানজালা ডেকে ডেকে বলে, বিবি আমি কার জন্য গোসল করব? এই আমি কার জন্য সুখের খাবার খাবো, আরামের ঘুম ঘুমাবো? এই যে নবীকে দেখে আমি দুনিয়ার মধ্যে সুখের সন্ধান করেছি, আখিরাতের জান্নাত যে নবীর মাধ্যমে কামাই করব, এই নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবি না না, আমাকে ছেড়ে দে, যদি বেঁচে থাকি দুনিয়াতে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই হাসরের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে, আমাকে তুমি আর আটকাইও না, বাধা দিও না। বিবি তাকে ছেড়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী পাগল হানজালা আশিকে রাসূল, আয় মুসলমান, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শত্রুদের মাঝে ঢুকে গেলেন। এক পর্যায়ে আল্লাহর নবীর পাগল হানজালা শহীদ হয়ে গেছে। ও মুসলমান, যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি ঘোষণা করতেছে, এ কে আছো, কে আছো? শহীদদেরকে গোসল দিবা না, শহীদদের এরকম রক্ত মাখা কাপড় খুলবা না, ওইভাবে তাদেরকে দাফন করে দাও, আর যারা আহত গাজী তাদেরকে আলাদা করে নাও। যেই কথা সেই কাজ তাই করা হইতেছে। একটা মহিলা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, সকলকে দাফন করে দেন, আমার স্বামী আপনার পাগল, আমার স্বামী আপনার হানজালা, যাকে আপনি বিবাহের জন্য ছুটি দিয়েছিলেন, তিনি বিবাহ শাদীর পর আমার সাথে রাত্রি যাপন করেছে, নবী তার গোসল ফরজ হয়ে গেছে। মদিনার কে যেন বলেছিল, কুতিলা মুহাম্মদ, আপনি নাকি শহীদ হয়ে গেছেন। এই খবর শুনে তার মাথা ঠিক নাই, তিনি সেন্সলেস হয়ে গেছে। আপনার জন্য পাগল হয়ে তরবারি ডাল নিয়ে উহুদের ময়দানে হয়তোবা আমার স্বামী আপনার আশিক যুদ্ধ করতে করতে হয়তোবা শহীদ হয়ে গেছে। আপাতত তার নাপাক শরীরটা গোসল করাইয়া পবিত্র কইরা তাকে কবরে নামান। আল্লাহ নবী বলে, এ কে আছো, কে আছো? দেখো 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 দেখো, এই শহীদদের মাঝে আমার হানজালা লাশ পাওয়া যায় কিনা। ও মুসলমান, সকলে খোঁজা শুরু করলেন। ওই 70 জনের মধ্যে হানজালা লাশ নাই।
নবীকে বলা হলো নবী এখানে শহীদদের মাঝে হানজালা লাশ নাই, কই আহতদের মাঝে খোঁজা হইতাছে, নাই নাই নাই। এক পর্যায়ে নবী চিন্তিত হয়ে গেলেন, না জানি আসমানের মালিক নারাজ হয়ে গেছে যে গোসল ফরজ হয়েছে, এই অবস্থায় কেন যুদ্ধ করতে আইলা? আল্লাহ তাআলা হয়তোবা নারাজ হয়ে গেছে। মুসলমান, আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া দিয়েছে। রুহুল আমিন কুদুস এরকম আল্লাহর সবচেয়ে নিকটতম ফেরেশতা জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাগল যে আপনার পাগল আপনাকে ভালোবাসে, আল্লাহ নারাজ হবে না। না, আপনার সাহাবী যখন শহীদ হয়ে গেছে, আসমানের মালিক খুশি হয়ে গেছে। আমার আল্লাহ চাইতেছিল না যে আপনার পাগল হানজালার লাশ এ দুনিয়ার স্বাভাবিক কোন পানি দিয়ে গোসল করানো হবে। এই জন্য একটু আসমানের দিকে তাকান, দেখেন জান্নাতের ফেরেশতারা জান্নাতের পানি দিয়া আপনার পাগল সাহাবী হানজালাকে গোসল দিতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আসমানের দিকে তাকায় দেখে আসলে তো তাই। নবীজি বলতেছে, না না না, তোমরা জমিনে আমার হানজালার লাশ খুঁজো না, হানজালার গোসল হয়ে গেছে। মুসলমান, এক সাহাবী এসে বলে, নবী এই যে দেখে আসলাম আপনার সাহাবী হানজালা লাশ এক সাইডে রাখা, কে যেন গোসল দিছে, মাথার চুল বেয়ে বেয়ে টপকে টপকে পানি পড়তেছে, আর পানির মধ্যে মেশকে আম্বরের গ্রান। আল্লাহর নবী বলে, এ সাহাবীরা, আমার হানজালাকে আসমানের মালিক কবুল কইরা নিছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীর প্রেমের দৃষ্টান্ত। মুসলমান, আজকে আমরা আশিকে রাসূল দাবি করি, গালের মধ্যে দাড়ি নাই, আশিকে রাসূল দাবি করি, আজকে পঞ্চগড়ে নবীজির ইজ্জত নিয়ে সিনেমা দেখালাম। মুসলমান, কাল হাসরের ময়দানে যদি আল্লাহ নবী ডেকে ডেকে বলে, ওহে সুলাইমান, ওহে সুলাইমান, বাংলাদেশের মধ্যে 17 কোটি মানুষ ছিল, তার মধ্যে তুমি একজন ছিলা, কি হয়েছিল? ওই যে পঞ্চগড়ে কাদিয়ানীরা আমার নবীর, আমি নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলেছে, কি ভূমিকা তুমি পালন করেছো। মুসলমান, কি হিসাব দিব, কি হিসাব দিবে? এই জন্য মুসলমান, নবীর প্রেম অন্তরের মধ্যে লালন করা, মুসলমান নবীজিকে অনুসরণ করা। ভালো তো বাঁচতেই হবে, মাস্ট বি। ভালোবেসে শুধু বসে থাকলে হবে না। নবীজি যা যা করছে 3.5 হাত বডির মধ্যে আমাদের ফিট করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ফিট করা চাই। মুসলমান, আজকে অনেক মানুষ আছে বলে আমি নবীকে ভালোবাসি, মহব্বত করি, অথচ গালে দাড়ি নেই, আছে না? গালে দাড়ি নেই। মুসলমান, একটা সুন্নাত আজকে নিয়ত করতে পারি, কবরে অন্য আমল নিয়ে যাই আর না যাই, কমাস কম দাড়িটা তো নিয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক নবীর সুন্নাত এই দাড়ি রাখা। মুসলমান, আমাদের ওই সাইডে আমাদের লাইন পাড়া যে কোনো এক গ্রুপের সদস্য বেশি, অথচ ওই গ্রুপের লিডার যে পীর যে দাড়ি নাই, প্রতিদিন শেভ করে। আচ্ছা বলেন, আপনাদের মিয়াপাড়া মসজিদের ইমাম সাহেব এই যে দেলোয়ার ভাই যদি আজকে দাড়িটি সুন্দর করে সফাং করে আজকে শুক্রবার নামাজ পড়াইতে দিয়েছেন, আগামী শুক্রবার তাকে নামাজ পড়াইতে দেবেন? কারণ কি? দাড়ি নাই। দাড়ি ছাড়া মুসল্লি হইতে পারে, দাড়ি ছাড়া ইমাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই জন্য আল্লাহর নবীর প্রকৃত আশিক যদি আমরা হই, নবীজির সুন্নাত দ্বারা, নবীজির রঙে আমাদের জীবন রাঙাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আমি বলতেছিলাম আল্লাহ তাআলার গোলামি। মুসলমান, মুসলমানের জিন্দেগি রাত দিন 24 ঘন্টায় আল্লাহ তাআলার বন্দেগি। মুসলমান, আল্লাহ তাআলা আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস আছে তো? অনেক মানুষ কয় কি জানেন, আমাদের লাইন পরে একজন মানুষ আছে, মরলে পরে কবরে যাবো, তারা দেখেছে রে। আচ্ছা, এটা কি একটা কথা? ইমান আছে? না, না দেখে বিশ্বাসই নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে এক নাস্তিক এসে বলতেছে যে, হে আবু হানিফা, কিসের আবার আল্লাহ? নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কিছু নাই, দেয়ার ইজ নো গড। কিসের প্রভু, কিসের আল্লাহ? তখন ইমাম আবু হানিফা বলতেছে, আপনি কি বলেন? আল্লাহ যদি বিশ্বাস না করেন আপনার তো ইমানই নাই। তখন আবু হানিফা বলতেছে, আল্লাহ আছে, নাস্তিক বলে নাই। কয় আপনার সাথে আমার বহাজ হবে, মানাজারা।
বহাজ হয় না, বহাজ হবে কোন জায়গায়, অমুক জায়গায়, কোন টাইম, অমুক টাইম, অমুক বার, অমুক টাইম। ও মুসলমান, যেই কথা সেই কাজ শুরু হয়ে গেছে। নাস্তিক যে আল্লাহকে মানে না, সবার আগে এসেছে, জায়গা মতো বসেছে। ইমাম আবু হানিফা আসে না, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট টাইম ওভার হয়ে যায়। নাস্তিকের বড় গলা বলতেছে, দেখছ ইমাম আবু হানিফা পাবো না বিদায় আসে। নাউজুবিল্লাহ। বহাজের মধ্যে যত টাইমে আসতে না পারলে তিনি পরাজয়, এটা হলো বহাজের নিয়ম। ও মুসলমান, তার কিছুক্ষণ পরে ইমামে আবু হানিফা ওই জায়গার মধ্যে এসেছে। তখন নাস্তিক রেগে বলে, আচ্ছা হুজুর আপনি পারবেন না, বলে দিলেই হইতো, দেরি করলেন কেন? আমি যে আসবো আমার কথা তো শুনবেন, দেরি হয়েছে কেন? কয় এই জায়গায় আসার সময়, ওই বাড়ি থেকে এই জায়গায় আসার মাঝে একটা নদী আছে, ওই নদীর পারে যখন আসি নৌকা দিয়ে পার হই, কিন্তু আয়সা দিয়ে দুর্ভাগ্যবশত নৌকা নেই, কেমন করে অনেক পানি, তাই একটু সময় বসে রইলাম। পাশে গাছ ছিল, কে যেন গাছ কাটলো, হঠাৎ করে পড়লো, হঠাৎ করে তক্তা হইলো, সুতার ছাড়াই নৌকা হইলো, পানিতে নামলো, আমারে কে যেন ওই নৌকা দিয়ে পার কইরা এপার নামাই দিল। পরে আমি আসলাম, দেরি হয়েছে। সুবহানাল্লাহ। নাস্তিক কয়, মাথা তার ছিছে, করার দ্বারা গাছ না কাটলে গাছ কেমন করে পড়ে, সুতার ছাড়া নৌকা কেমন করে হয়, মাঝি ছাড়া নৌকা কেমন করে চলে। ইমাম আবু হানিফা বলে, এটাই তো আমি শুনতে চাইতেছিলাম, এটাই তো শুনতে চাইতেছিলাম, যে নৌকা ছাড়া, মাঝি ছাড়া নৌকা চলে না, সুতার ছাড়া নৌকা হয় না। এই নাস্তিক, তুমি তো গতকাল বলা এগুলো এমনিতে হয়েছে, তাহলে মাঝি ছাড়া নৌকা চলে না, আল্লাহ ছাড়া দুনিয়া চলে করে ভাই, কথা বলেন ঠিক না? ধরা খাইছে না? আ মুসলমান, হেদায়েত যাদের কপালে আছে আল্লাহ তাআলা দিবেই, যে কোনো ভাবে হোক না কেন। এই জন্য মুসলমান, আমলের সাথে থাকা, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, পরিপূর্ণ 100তে 100 আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে কারিমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম। কারণ কি? তাদের সিনার মধ্যে ইলম আছে। কথা বলেন ঠিক কিনা? এলেম আছে, এলেমের কারণে উলামায়ে কেরাম মারিফত হাসিল করে আল্লাহর সাথে পরিচয় হয়ে যায়। কিন্তু আপনি আমি সাধারণ মানুষ, আমরা বুঝি না, না বুঝে অনেক সময় অনেক কাজ করি, অনেক গুনাহ হয়ে যায়। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন, এরকম বলা হয়েছে, নামুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিলি। আলেম ঘুমাবে আর আপনি আমি সারা রাতি জায়নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ব। আপনার আমার নামাজের চাইতে আলেমের ঘুমটা আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। কারণ আলেম যাইনা ঘুমাইছে আর আপনি আমি না যাইনা নামাজ পড়তেছি। ও মুসলমান, ইলম ছাড়া নামাজের কি অবস্থা, আসেন একটু আলোচনা করা যাক। এক সাধারণ মানুষ, গ্রামের মধ্যে সাধারণ মানুষ আছে না, ইমাম সাহেব ছুটিতে গেলে নামাজ পড়ায়। এরকম ইমাম সাহেব তাকে বলে গেছে যে আমার আসরের নামাজটা একটু চালাইয়া দিয়ে। ইমাম সাহেব বাড়িতে গেছে, যে কোনো কারণবশত নামাজে ইমামতি করতেছে, 3 জন মুসল্লি নিয়ে। হঠাৎ করে একজন আলেম নামাজে দাঁড়াইছে। আলেম খেয়াল করলো যে ওই ইমাম সাহেব নামাজের শেষে সাহু সেজদা দিছে। কি দিছে গো? সাহু সেজদা। নামাজ শেষ করে আলেম বলতেছে যে ভাই, আপনি যে সাহু সেজদা দিলেন, কি সমস্যা হয়েছিল? নামাজের মধ্যে সমস্যা হইলে তো সাহু সেজদা দেয়। কথা বলে ঠিক না? তখন ওই মানুষটা বলতেছে যে আপনি তো আলেম মানুষ, মাসালা জানেন, আমি তো তেমন মাসালা জানি না। নামাজের মধ্যে হালকা করে একটু বায়ু ছাড়ছে। কি ছাড়ছে? হালকা করে একটু বায়ু বেরিয়েছে, হালকা, বেশি না। কিন্তু কতটুকু? একেবারে হালকা। এই হালকা হওয়ার কারণে সাহস হয়েছে। আচ্ছা বলে, নামাজ আসেনি গেছে, যাওয়ার কারণ কি? এলেম নাই। মুসলমান, এলেম থাকলে নামাজ যাইতো না, নামাজ থাকতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান সাবধান, আমাদের জানার চেষ্টা করতে হবে। অনেকে বলে যে জানার সাথে মানাবো না, জানলে মানবেন কেমন করে? সুবহানাল্লাহ কওয়া সওয়াব, আবার সুবহানাল্লাহ কইলে পাপ হয়। কোথায়? কেউ যদি এরকম কি নতুন নতুন চিল্লা দিয়েছে, এলেম নাই, মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দোকানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যুগে যুগে টয়লেটে, পেশাবখানা, টিস্যু এরকম কি মিডল ইস্টের মধ্যে ধরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতাছে, সওয়াব হবে না গুনাহ হবে না? কারণ কি? ওই যে জায়গা বিশেষ। এই জন্য এলেম অনেক বড় দামি সম্পদ। এলেমের দ্বারাই মারিফত হাসিল হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য কিন্তু
সার্বক্ষণিক উলামায়ে কেরামদের আমাদের বন্ধু ভাবতে হবে। উলামায়ে কেরাম কিন্তু নবীদের ওয়ারিস। ও মুসলমান, নবীরা কিন্তু এরকম কি জমি জমা রাখা জানে, টাকা পয়সা রাখা জানায়, ইলম রেখে গেছে। ইলমের কারণে আলেম দামি, ইলমের কারণে আলেম দামি। ও মুসলমান, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা গোলামির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। ও মুসলমান, ছেলে মেয়ে আজকে অনেকের গোলামি করতেছে না, কথা শুনে না, আছে না? অনেক ছেলে কথা শোনে না। আমিরুল মুমিনিন উমর, তার কাছে এক লোক এসে বিচার দেয়, হে আমিরুল মুমিনিন উমর, আমার ছেলে তো কথা শুনে না, তোমার ছেলেকে নিয়ে আসো। আনা হলো। উমর বলতাছে, একটা ছেলে দুনিয়াতে আসার পরে বাপ এবং মায়ের কাছে তিনটা জিনিস পায়। কয়টা গো? তিনটা জিনিস। এক, ভালো একটা নাম। ভালো একটা কি নাম পায়। আজকে তো আমরা নাম রাখতে জানি না। হুজুর আমার ছেলে হয়েছে বা নাতি হয়েছে, একটা নাম রেখে দেয়। কেমন নাম? কয় এমন নাম রাখবেন যা আমার গ্রাম তো দূরে কথা, ইউনিয়নের মধ্যে নাই, থানার মধ্যে নাই, উপজেলার মধ্যে নাই, ডিস্ট্রিক্টের মধ্যে নাই, এমনকি দেশের মধ্যেও হাতে গোনা 2, 4, 5টা পাওয়া যাবে। আছে না এরকম? অনেক মানুষ বলে। আমার কাছে যদি আসে আমি বলে দিই, তাহলে নাম রাখুন রড, সিমেন্ট, বাস, স্ক্রু, তারকারা, লাট, বল্টু। হুজুর এই নাকি কথা? হয় এই নাই কথা। আপনি বলছেন এমন নাম যে নাম নাই। এই নামগুলো সারা বিশ্বের মধ্যে কোনো মানুষেরই নেই। কথা বলেন ঠিক না? অথচ কি করে কথা ছিল মহর ভাই, কি করে কথা ছিল যে হুজুর আমার নাতি হয়েছে, পুলো হয়েছে, একটা নাম রাইখা দে, এটা বলে কথা ছিল। আপনি আবার মাপদরি করছেন যে এমন নাম রাইখা দে যে নাম নাই। মাপদরি করা যাবে? হুজুরের কাছে দেয়া আদবের সাথে পয়সা, পারলে একটা পান নিয়ে যাবেন, পারলে কিছু হাদিয়া দিবেন, আপনার ভালো একটা নাম রাইতে দিবে। ও মুসলমান, আমিরুল মুমিনিন ওমর বলতাছে, একটা ছেলে একটা মেয়ে দুনিয়াতে আসার পরে বাপ মার কাছে তিনটা জিনিস পায়। এক নম্বর ভালো একটা নাম। ও মুসলমান, ভালো নামের ফাজাইল আছে। কি ফাজাইল? হাদিসের কিতাবে সুন্দর একটা হাদিস আনা হয়েছে। ও মুসলমান, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার করবেন, নবীজি আরশের খুঁটি ধরে জার জার করে কাঁদবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলে যখনই ডাক দিবে, হাসরের ময়দানের মধ্যে যে কয়েকটা মুহাম্মদ নামধারী লোক আছে তারা সকলে দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, এই তোমরা কেন? এ তোমরা বসে, তুমি কে? আমি মুহাম্মদ। তুমি কে? আমিও মুহাম্মদ। তোমাদেরকে ডাকি না, আমার হাবিব, আমার নবীকে ডেকেছি। ও মুসলমান, আল্লাহ তাআলা আমার নবীকে হাবিব বলে ডাকছে। কি বলে? হাবিব। হাবিব শব্দের অর্থ বন্ধু, খলিল শব্দের অর্থ বন্ধু। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ তাআলা কখনো হাবিব বলে নাই, ইব্রাহিম নবীকে খলিল বলেছে। আমার নবীকে আল্লাহ তাআলা কোনদিন খলিল বলে নাই, হাবিব বলছে। অথচ দুনো খলিল আর হাবিব অর্থ বন্ধু। এই নামগুলো ডাকার উদ্দেশ্য কি? কারণ খলিল এমন বন্ধু যে বন্ধু সাথে ভালোবাসা করে শুধু ন্যায় নেয়, আর হাবিব এমন বন্ধু যার সাথে ভালোবাসা করে শুধু দেয়। কি করে? দেয়। আল্লাহ তাআলা শুধু ইব্রাহিম নবীর কাছ থেকে নিছে, পরীক্ষা নিছে না, আর আমার নবীকে শুধু দিছে। কি করছে? দিছে। 52 বছর নবীজির যখন, তখন নবীজির সবচেয়ে দুঃখের মাস। খাদিজা মারা গেছে, আবু তালেব মারা গেছে, নবীজির কষ্ট। আল্লাহ তাআলা কয়, নবী আপনার মনে কষ্ট, আমার বাড়ি বেড়াইয়া যায়। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসে আমার আল্লাহ আমার নবীকে, কেমন ভালোবাসে। আপনি আমি কি জন্য নবীকে এরকম কি অনুসরণ করব না? ও মুসলমান, যখন আল্লাহ তাআলা বলবে যে মুহাম্মদ তোমাদেরকে বলি না, আমার নবীকে ডাক দিছি, তখন তারা বলবে, আল্লাহ আজকে হাসরের ময়দান, বিপদের দিনে তুমি যখনই মুহাম্মদ বলে ডাক দিছ, আমরা আশ্বাস পেয়েছি, আমরা মনে মনে ভাবছি হয়তোবা আমাদেরকে ডাক দিয়েছ, এই জন্য দাঁড়ায় গেছি। তখন আল্লাহ তাআলা বলবে, যেহেতু দাঁড়াইছ, আমার নবীর নামে তোমাদের নামও মুহাম্মদ রাখছ, আজ আমি তোমাদেরকে আমার নবীর নামের খাতিরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নাম এরকম একটা জিনিস। বাংলাদেশের উলামায়ে কেরামের মধ্যে, বড় বড় উলামায়ে কেরামের মধ্যে এখানে বাইজান বসা একজনের নাম হলো আল্লামা দেলোয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আকবর কমপ্লেক্সের মুহাত্তামিম। ও মুসলমান, আল্লাহ তাআলা তাকে 4টা পুত্র সন্তান দান করেছে। প্রথম ছেলের নাম রাখছে মোহাম্মদ আউয়াল, দ্বিতীয় সন্তানের নাম রাখছে মোহাম্মদ সানি, তৃতীয় সন্তানের নাম রাখছে মোহাম্মদ সালেহ, 4 নম্বর সন্তানের নাম রাখছে মোহাম্মদ রাবে। ডাক দেয়, এই মোহাম্মদ 1 কই আসো, মোহাম্মদ 2 কই আসো, এভাবে ডাকে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আমাদের নাম মোহাম্মদ, ছেলেদের নাম মোহাম্মদ রাখবো ইনশাআল্লাহ। আজকে এই জায়গায় এসে হাইরে একটা কাণ্ড করছে। মোহর ভাই কবু, হ্যাঁ মোহর ভাই ছেলের নাম হলো মোহাম্মদ। কি নাম গো?
আমি সত্যি জানি না ভাইয়ের ছিল। পরে কইতাছি এই থেকে মহরবার বাড়ি কোনটা ছিল, আগে জিজ্ঞাসা তোমার নাম কি? কয় মোহাম্মদ আলী। কইলাম এতে মহরবার বাড়ি কোনটা? আসতেছে কয় না কিছু। আচ্ছা আসার কারণ কি আপনারা তো মোটামুটি সবাই বুঝতে আছে, আমি কিন্তু তখন বুঝিনি। এক পর্যায়ে কইতাছে যে হুজুর আমার আব্বার নামই মোহাম্মদ। কি বলে? মহর। আমার আব্বার নামই মহর। কইলাম আচ্ছা এই অবস্থা, এই জায়গায় এই দিকে জিজ্ঞেস করলাম। আলোচনার প্রসঙ্গে মোহাম্মদ যেতে হয়েছে ও এসে বললাম ভালো বাইরের একটা ছেলে না মোহাম্মদ রাখছে, আমরাও রাখতে পারি ভালো নাম। ও মুসলমান, এরকম আমিরুল মুমিনিন উমর যখন বলতেছে 1 নাম্বার ভালো নাম রাখতে হবে, 2 নাম্বার ইলমে দ্বীনের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, 3 নাম্বার দিনদার একটা মা দিতে হবে। ওই ছেলে বলতেছে আমিরুল মুমিনিন উমর ভালো নাম তো দেই নাই, ভালো কোরআনের শিক্ষা দেয় নাই, ভালো মা দেয় নাই। উমর বলতেছে ছেলে কথা শুনে না, শুকরিয়া আদায় করো, তোমার মারে নাই। সুবহানাল্লাহ। সন্তানের হক আদায় করবেন না, সন্তান কথা শুনবে, এটা কি মামার বাড়ি ওয়ারিস চাইলি বাজাবো? সন্তানের হক আদায় করে কোরআনের শিক্ষা দেন। আর মুসলমান টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের গুচ্ছ গ্রাম ঘুরেন, বৃদ্ধাশ্রম ঘুরেন, কোন জায়গায় একটা বৃদ্ধ বাদ পাবে না যাদের সন্তান মসজিদের ইমাম, যাদের সন্তান কোরআনের হাফেজ, যাদের সন্তান কোরআনের আলেম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াবি সন্তান জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, জানতে জানতে এক পর্যায়ে জানোয়ার হয়ে গেছে। যখন বড় সড় হয়ে গেছে, বাপ যখন বৃদ্ধ হয়ে গেছে, ঘরে পড়ে গেছে, এক পর্যায়ে বেশি হয়ে গেছে, তখন খালি মসজিদের ইমাম সাহেবের কয় ইমাম সাহেব জালালি খতম করে দেন। কি কয়? ইমাম সাহেব জালালি খতম করে। তার মানে কি তাড়াতাড়ি বিপদ দূর হয়ে যায়। এই মোটের বাজার একজন আমার এসে বলতেছে হুজুর কথা বলতাম। কি কথা বলেন? একটু আড়ালে আসেন। এক সাইডে গেলাম, হুজুর আব্বা অসুস্থ, জালালি খতম করুন। এই মোটে বাজার করতাম, নগদ আমি ওয়াজ জালালি খতম করুন, ভালো কথা। ওই জায়গায় বললে সমস্যা কি? এই জায়গায় ডাকতেছেন। কয় হুজুর এর কথা আছে। কি কথা? কয় হুজুর আর কি 4 বার পড়ছি খতম, কিন্তু ভুল হয়েছে। কি কয়? 4 বার পড়ছি খতম, ভুল হয়েছে। আমি কইলাম সর্বনাশ, 12 বছর ধরে ইমামতি করি, 12 বছর মাদ্রাসায় পড়ে দাওরা শেষ করলাম, এত বড় কাশবো আমার জারিও নাই, আর আমি দেখে আলাইছি 4 বার খতম ভুল হয়েছে। কি বা করে বুঝলেন? চুপ করে রইছে। আচ্ছা আমার কি বুঝার বাকি আছে? কি জন্য বলতেছে? তার মনের কথা হইলো যে হুজুর মরে নাই, হুজুর মরে নাই, তার মানে মরে নাই খতম বলেছে। বুঝছেন কথা? আর মুসলমান এর কারণ কি? ভিতরে ইলম নাই। ইলম যদি থাকতো, কোরআনের হাফেজ যদি থাকতো, মাদ্রাসার মুফতি এরকম শিক্ষক যদি থাকতো, ও মুসলমান ওর মনে চিন্তা থাকতো বাপ আমার কামাই করে খাওয়াইতে পারে না, আজকে ঘরে পড়ে আছে, বটগাছ মানুষকে ছায়া দেয় না, বটগাছ মানুষকে ফল দেয় না, ছায়া দেয়। বাপ যুবক কালে কামাই করে খাওয়াইছে, আজ বৃদ্ধ অবস্থায় ঘরে পড়ে আছে, তারপরেও ওই বটগাছের মতো ছায়া দিতেছে, মুখ দিয়ে গুনগুন আওয়াজে আমার জন্য দোয়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? কার চিন্তা ভাবনা? যার মধ্যে কোরআন আছে। আর যার মধ্যে কোরআন নাই তার চিন্তা ভাবনা ওই যে মানুষের মেয়ে খালি খোঁচায়, কয় আমি আর পাইতাছি না, তাড়াতাড়ি যাও খতম। সাবধান, ছেলে মেয়েদেরকে ইলমে দ্বীনের শিক্ষা দেওয়া। এরকম ছেলে বলতেছে ও আমাকে না ভালো নাম দিছে, না কোরআন শিখাইছে, না আমাকে ভালো একটা দিনদার মা দিছে, আমি কেমন করে কথা শুনবো? ও মুসলমান গাছ ভালো তো ফল ভালো, গাছ ভালো না হলে ফল ভালো হবে না। ও মুসলমান খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার মা তাকে নিয়ে গেলেন মক্তবে ভর্তি করে দেওয়ার জন্য। বলতাছে হুজুর আমার ছেলেকে দিয়া গেলাম, একটু মক্তব পড়ায়েন। ভাইজান মক্তব পড়ায়, মা বলল যে কোরআন শিখাবেন, কায়দা থেকে শুরু করবেন। মা চলে গেলেন, হুজুর সবক দিতেছে, বাবা বলো আলিফ। যখনই বলছে আলিফ, আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত পড়ছে, সূরা বাকারা শুরু করে শেষ করছে। 15 পারা কোরআন 1 বছর অবস্থায় পড়ছে। সুবহানাল্লাহ। বয়স কয় বছর? 6 বছর। হুজুর ডেকে ডেকে বলে এই খাজা কুতুবউদ্দিন, তোমার মা বলল তুমি কুরআনুল কারীম পড়তে পারো না, অথচ 15 পারা কোরআনে হাফেজ কিভাবে সম্ভব? তোমার মাকে আগামী কাল ডাকবা। তোমার মা মনে আমার সাথে মশকরা করছে, কেরাই করছে, তা না হলে কিভাবে তুমি 15 পারা কোরআনের হাফেজ হইবে? মা আয়েশা বলতেছে হুজুর আমাকে ডাকছেন। হ্যাঁ কেন? কয় তোমার ছেলে 15 পারা কোরআনের হাফেজ, আর তুমি আমাকে মক্তবে দেয়া গেলা কোরআন শেখানোর জন্য, কেমন করে সম্ভব? মা ডেকে ডেকে বলে হুজুর আমিও জানি না, আমার পাগল আমার ছেলে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 15 পারা কোরআনের হাফেজ, আপনি তাকে জিগান। তখন হুজুর বলে এ খাজা কুতুবউদ্দিন, কিভাবে তুমি
15 পারা কোরআনের হাফেজ হইলে আমাকে জিগাও, আমাকে বলো। তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 6 বছরের বালক ডেকে ডেকে বলে, হুজুর আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মা দুনিয়ার কোন মানুষের মতো, দুনিয়ার কোন মহিলার মতো মাথার চুল ছেড়ে পরপুরুষকে দেখাইতো না। ও মুসলমান, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিল, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে তাকায়া দেখে অধিকাংশ হলো মহিলা, 3 ভাগের মধ্যে 1 ভাগ পুরুষ, 2 ভাগ মহিলা। ও মুসলমান, এক ধরনের মহিলা নবীজি দেখলেন যাদের মাথার চুলগুলো চুল নাই রে বাজান, চুলগুলো সাপে পরিণত হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিলেন, এরা কারা যাদের মাথার চুলগুলো সাপে পরিণত হয়েছে? আল্লাহ নবীকে বলা হলো, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা নিজেদের চুলগুলো পরিপাটি কইরা পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করতে। বলেন নাউজুবিল্লাহ। অনেক মহিলা আছে না, চুল ছাইরা দিয়ে সরকে দাঁড়িয়ে থাকে, শরম থাকা চাই, কথা বলেন ঠিক না? অনেক মহিলা আছে। আপনাদের এলাকায় কথা বাদ দিয়ে দিলাম, আমাদের এলাকায় আছে। দোকানে এক মিটিং, পাশে আরেক মিটিং। দোকানে হলো জন্ডিসদের মিটিং, আর এই সাইড হলো লেডিসদের মিটিং। আমি কি আপনার এ জায়গায় বাড়িতে যে মিটিং করে? আরে ও বাজান, আল্লাহ নবী দেখলেন মাথার চুলগুলো সাফ হয়ে গেছে। মা বোনরা কথা ভালো করে শুনেন, নবীকে জানানো হলো এরা তারা যারা দুনিয়ার মধ্যে থাইকা এই চুল পরপুরুষকে দেখায় নিজেদেরকে দিকে আকৃষ্ট করত। অধিকাংশ মহিলা জাহান্নামে। নবীজি বলছে তার কারণ একটাই, যে তারা স্বামীদের মুখের উপর তর্ক করতো। নাউজুবিল্লাহ। অনেক মহিলা আছে না, বাড়িতে আসলে পরেই রেডিও সেন্টার যে স্টান হয় আর বন্ধ হয় না। সারাদিন পোলা মানুষ বাইরে কাজ করছে, এমনিতে মেজাজ গরম, বাড়িতে আসার পরে যদি দেখে রেডিও সেন্টার চালু হয়েছে, কেমন লাগে? কথা বলেন। ও মা, স্বামী যখন বাড়িতে আসে 1 গ্লাস পানি আপনি আপনার স্বামীকে দিবেন, আপনার স্বামীর হৃদয় ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কসম খাই বলতে পারি, আল্লাহর আরশ আপনার জন্য ধন্য হয়ে যাবে, আল্লাহর আরশ সাক্ষী হয়ে যাবে। একটা মহিলা মারা যাওয়ার পরে স্বামী যদি বলে, আরে আমার বিবি, আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ নবীর ঘোষণা, আল্লাহ নবী আজ থেকে 1500 বছর আগে জানাই দিছে, ওই মহিলা মারা যাইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আজকে এমন টন্ডবে রাখছে করে অনেকে মারা গেলে বাঁচে, কই বাইর যায় নাকি, বাড়ি যায় শান্তি পাই না। ভাই বাইর যায় কি আছে না অনেকে? না, ও মা, আপনার স্বামী তো রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার গা মাটিতে ফেলে কামাই রুজি করে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে আমি আল্লাহর পরে দুনিয়াতে যদি মহিলাদেরকে বলতাম সেজদা করার জন্য, বলতাম আমি আল্লাহর পরে তোমার স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ। এই কথাগুলো দরকার আছে না? দরকার আছে না? মা বোনদের দরকার আছে। মা বোনরা বলে, হুজুর 3টা হুজুর ওয়াজ করলো, আমাদের জন্য কেউ কিছু করল না। মা, আপনাদেরকে কিছু ওয়াজ দিয়ে গেলাম, স্বামীর আনুগত্য করবেন, স্বামীর আনুগত্য করবেন। 4টা আমল করলে মহিলারা জান্নাতি। 1, ইদা সাল্লাতিল মারআতু খামসা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা, ওয়া সামাত শাহরুহা, রমজানের রোজাগুলো রাখা, ওয়া হাফিজাত ফারজাহা, এরকম লজ্জাস্থানে হেফাজত করা, ওয়া আতাআত জাওজাহা, স্বামীর আনুগত্য করা। ইলালাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। মিন আই আবওয়াবিল জান্নাহ শিতি, জান্নাতের 8টা দরজা আছে, যে দরজা খুশি ওই দরজা দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা স্বামীদের কদর করবে আজকে আমরা নিয়ত করি। আমি বলতেছিলাম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছিলেন, হুজুর আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার মা আমাকে পেটে লইয়া পরপুরুষের সামনে যাইতো না। রাত্রি বেলায় পশু পাখি ঘুমাই যেত, দুনিয়ার মানুষ ঘুমাই যেত, আমার মা জায়নামাজে দাঁড়ায়া কুরআনুল কারীমে তেলাওয়াত করত। শুধু তাই নয়, মিডিয়ায় রেকর্ড হইতাছে, আগামীকাল সারা বিশ্বের মধ্যে ছড়বে। কথাগুলো ভালো মতো শুনেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতাছে, শুধু তাই নয়, আমি যখন দুনিয়াতে আসার পর মায়ের স্তন থেকে দুধ পান করতাম, আমার মায়ের মুখ দিয়া ওই ফাইটটা যায়, এরকম লালন গীতি, পল্লী গীতি, রবীন্দ্রনাথের গান থাকতো না, আমার মায়ের মুখে কুরআনুল কারীমের তিলাওয়াত থাকতো। আর আমি ছোট মানুষ, মায়ের মুখের কুরআনুল কারীম তিলাওয়াত শুনে শুনে ছোট অবস্থায় 15 পারা কোরআনের হাফেজ হইছি। একবার চিল্লায় বলে সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি মনে মনে ভাবতেছ নান করি বলহান মিছা কথা তো কোনো বাজ্যে একটু ঘুমাই গিয়া? ও মুসলমান, সাবধান, কথাগুলো আমলে নেয়া। এগুলো শুধু কানে সুখ না, এগুলো বাড়িতে নেয়া। ও মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলার গোলামি, নবীজির তরিকা দুটোটাই লাগবে। ও মুসলমান, এই যে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমাদের পাশে এই যে সাইটের নাম বলে চিনবেন, নাম বলবো না, এই এলাকার মধ্যে কিছু মানুষ আছে, তারা বলে
আরে হামিদ মিস্ত্রি মানুষ মসজিদ বানাইতেছে, আল্লাহর ঘর মানে বানাইলো মানুষ আল্লাহর ঘর কিভাবে হয়? নাউজুবিল্লাহ। বানাইলো মানুষ আল্লাহর ঘর কিভাবে? মুসলমান, আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে জানাই দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদু বাইতুল্লাহ, এই মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে ঘোষণা করেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। ও আমার উম্মতেরা শুনে নাও, আসমান নিচে জমিনের উপরে আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। বলেন সুবহানাল্লাহ। তাই এই ঘরের সাথে যারাই সম্পর্ক রাখবে তারাই দামি হবে। কথা বলেন ঠিক না? দামি জিনিসের সাথে সম্পর্ক রাখলে মানুষ দামি হয়। ও মুসলমান, মোটামুটি আমরা পাহাড়ি অঞ্চলে থাকি, সবচেয়ে দামি কাঠের নাম কি? মান্দার গাছ নাকি সেগুন গাছ? সেগুন গাছ অনেক গুণ, তারই সেগুন, তাই না? অথচ পার্কা গাছ, শিমুল গাছ, মান্দা গাছ একবারে বেদামি। এগুলো দিয়ে বেশি বেশি লাকড়ি বানানো হয়। কথা বলেন ঠিক না? লাকড়ি বানানো হয়। মুসলমান, কিন্তু এই শিমুল গাছের কাঠ দিয়ে যখন কুরআনুল কারীমের রেহাল বানানো হয়, ওই কুরআনুল কারীম যখন রেহালের মধ্যে রাখা হয়, যদিও এখন কুরআনুল কারীম নাই, শুধু রেহাল, তারপরে লাঠি খাইলে পরে আশরাফুল মাখলুকাত ওই রেহালের মধ্যে চুমা খায় কিনা? কারণ কি? ওই কুরআনের মধ্যে থাকে কে? রেহালের মধ্যে কে থাকে? কুরআন থাকে, যার কারণে কুরআন দামি হয়ে গেছে। মুসলমান, কুরআনের সাথে উলামায়ে কেরামের সাথে নবীজির উম্মতের এরকম উম্মতে উলামায়ে কেরামের সাথে মসজিদের সাথে মাদ্রাসার সাথে তলবে ইলমের সাথে আপনি আমি যদি সম্পর্ক রাখতে পারি, আল্লাহর কসম খেয়ে বলতে পারি আপনিও দামি হবেন, আপনিও দামি হবেন। সুবহানাল্লাহ। এই ঘরের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? আল্লাহ নবী হাদিসে বলছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাজুলুন কলবুহু মুতাআল্লাকুম বিল মাসাজিদ। ও মুসলমান, আল্লাহ নবী ১৫০০ বছর আগে জানাই দিয়েছেন। ও আমার কাছের মানুষ, সকলকে আমি বলতাছি, আল্লাহ নবী বলেন, যার দিল এই মসজিদের সাথে লটকানো থাকে। ও মুসলমান, অনেক মানুষ আছে যে গরমের দিনে ফ্যান ঘুরে বিবি সাহেব এরকম কাঁথা লিয়াতুসক গায়ে দিছে, কিন্তু পাশে স্বামী শোয়া গাইমা যাইতেছে। বিবি কয় গামকে, কয় গামি যে কি রে, তোমার তো বুঝাইতে পারি না। কেন? কয় মসজিদ থেকে নামাজ পড়ে আসলাম, ওই মসজিদের কোণে একটা ফ্যান নষ্ট, আমার মনে জ্বালা উঠে গেছে, কষ্ট লাগতেছে। ওই ফ্যানটা আমি কখন ঠিক করতে পারবো? ওই ফ্যানের নিচে দাঁড়ায় তারাই ঘেমে যায়। এই ফ্যানের বাতাস খাইয়া তুমি এরকম কি ঠান্ডা হইতাছ, আমি গামতাছি, আমার মনে কষ্ট। মসজিদের একটু কাজ বাকি আছে, ওই কাজটা আমি কখন করতে পারবো? সুবহানাল্লাহ। এটাকে বলা হয় দিল মসজিদের সাথে লটকানো। মুসলমান, এশারের নামাজ পড়ে বাহির হয় আর মন কান্দে, আরে কখন আমি মসজিদে আসতে পারবো, আবার কখন আসতে পারবো? আহলে মসজিদ যারা, মসজিদ আবাদ করনেওয়ালা যারা, কাল হাসরের ময়দানে আসমানে মালিক ডেকে ডেকে বলবে, ওহে আমার প্রতিবেশীরা কই? আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা বলবে, আল্লাহ আনতা লা শারীকা লাক, আপনি একক, আপনার আবার প্রতিবেশী কোথায় দিকে আসলো? আল্লাহ তাআলা বলবে, কে রে? আমার নবী বলে নাই আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আমি আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘরের সাথে যারাই সম্পর্ক রাখছে, যারাই শ্রম দিছে, তারাই আমি আল্লাহর প্রতিবেশী। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, আমি তো আবার হক কথা কই, ওই যে হক কথা কইলে পরে শুক্রকে বিনয় যাম। আপনি মসজিদের জন্য শ্রম দিবেন, আপনার দোষ বেশি হবে। আপনি ক্যাশিয়ার কব কি জানেন? কিছু কিছু মানুষ আছে কব, আরে ক্যাশিয়ার বানাইছে, পুতি না হলুদের ব্যবসা করে, টেহা সবন খাড়াইছে, বলে না? আপনাদের এলাকায় নেই, আমাদের ওইদিকে আছে, মাইকের আওয়াজ যায় না, এই জন্য বলতেছি, শুনলে পরে কালকে সকাল 10টার সময় আমার মাঝখানে পাবো। মুসলমান, আপনি মসজিদের সভাপতি, আপনার দোষ বেশি, মসজিদের সেক্রেটারি দোষ বেশি, কারণ পদে আছে যারা সমালোচনা আছে তাদের। কথা বলে ঠিক না? মানুষ কি বললো দেখার বিষয় না, আল্লাহ কি বললো এটা দেখার বিষয়। অনেক মানুষ আছে মসজিদে টাকা দেয়, জমি দেয়, বাহ শোনার জন্য, তাদের বাহ মাটির উপরে, মাটির নিচে আল্লাহ কবে তোর আমি চিনি। কথা বলে ঠিক না? দুনিয়ার কে কি বললো দেখার বিষয় না। আমার বাপ মসজিদের মুতাওয়াল্লি ছিল, মাফ নাই, এখন আমাদের এগুলো দায়িত্ব পালন করতে হয়, করব, মসজিদের সাথে সম্পর্ক রাখবো। মুসলমান, মনে রাখেন, কিয়ামত পর্যন্ত মসজিদের কাম আপনি শেষ করতে পারবেন কি আরে জানেন? কারণ আপনি যদি শেষ করেন, আপনার ছেলে নাতি বুদ্ধি তাদের জান্নাত দরকার নাই।
তারা কেমন করে জান্নাত কামাই করবে? তারাও একটু কাজ করবে, এভাবেই হবে। ও মুসলমান, আহলে মসজিদ, মসজিদওয়ালা যারা, তারা মসজিদের সাথে সময় লাগায়, শ্রম দেয়। আবার অনেক মানুষ আছে মসজিদে নিয়মিত আসে, হুজুর এক উক্ত থেকে দুই উক্ত না থাকলে পরে হুজুরের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। আছেন এরকম? আপনাদের ইমাম সাহেব আমার কিন্তু কোয়া নাই, হুজুর এগুলো কই না আমার জ্বালায়। আপনাদের কথা ভালাই গো, আলহামদুলিল্লাহ। যদি এরকম থাকেন ঠিক হয়ে যায়। কারণ উলামায়ে কেরামকে, ইমাম সাহেবকে যদি আমি কষ্ট দেই, ও মুসলমান, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। উলামায়ে কেরাম তাদের বিচার পর্দার আড়ালে করা হবে। আপনার আমার বিচার ওই যে ওই জায়গায় ঘুষ খাইছি, সুদ খাইছি, মানুষকে গালি দিছি, বাতর ছাড়ছি, মানুষের সামনে বিচার। উলামায়ে কেরামকে একটা ভিআইপি রুমে এনে বিচার করবে। আল্লাহ তাআলা বলবে, তোদের বিচার করব, তোদের ইলম দিছিলাম, তোদেরকে লজ্জা দিব না? জাহান্নামে দিব না? জান্নাতে যা। কিন্তু তার আগে একটা কথা, তোদেরকে যারা মহব্বত করছে, ভালোবাসে, দেখ কে কে আছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে পাঠাইয়া পরে তোরা যা। সুবহানাল্লাহ। ও মুসলমান, মসজিদে ইমামতি করি, জানি যে একটু বিপদের সময় পাশে দাঁড়ায়, তার জন্য দোয়া আসে। অনেক জায়গায় ইমামতি করে এসে চলে এসেছি, এখনো ওই মানুষগুলোর কথা মাথার মধ্যে কাজ করে, এরকম কি মনের ভিতর বেসে ওঠে, আরে মানুষগুলো কত ভালো ছিল। আবার অনেক মানুষ এরকম আছে, মনে চায় মারা গেলে পরে মাটি দিমু, আত্মীয়রা দোয়া করি, কিন্তু মনে থেকে কয় যা বাটাম ফাটাবো, যা দুনিয়ার মধ্যে মেলা জ্বালা, যা কবে কষ্টের কারণে বলে না। সাবধান, উলামায়ে কেরামকে আমরা কখনো নেগেটিভ সাইডে দেখব না, পজিটিভ দৃষ্টিতে দেখব। ও মুসলমান, আপনি আমি মানুষ, আমাদের নজর এদিক সেদিক গেলে কিছু হয় না। হুজুর খালি একটু কোনায় চলে পরে হুজুর খারাপ, তাই না? হুজুর কি ফেরেশতা নাকি? হ্যাঁ, হুজুরের নজর এদিক সেদিক হলে সমস্যা না। বাজান, তিনও মানুষ, তারও নফসানিয়াত আছে, একটু এদিক সেদিক হতে পারে। তবে উলামায়ে কেরাম সোচ্চার আপাতত হয় না। শয়তান ওয়াসওয়াসা অনেক সময় দিলে পরেও আপনি আমি গোপনে সংশোধন করে দেব। ও মুসলমান, আমি বলতেছিলাম মসজিদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? বাদশাহ হারুনুর রশিদ রাজ্যের লোকদেরকে জানাই দিলেন, এ কে আছো তোমরা সকলে শুনে নাও, আমি বাদশাহ একা মসজিদ বানাবো। সুবহানাল্লাহ। অনেক বড় বাদশাহ যে আমি একা মসজিদ বানাবো, কেউ কিছু দিতে পারবে না। যেই কথা সেই কাজ শুরু হয়ে গেল, মসজিদ শেষ হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে। বাদশাহ স্বপ্নে দেখে, আল্লাহর ফেরেশতারা স্বপ্নে দেখাইতেছে, বাদশাহ হারুন, আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে এরকম কি সায়ের করাবে, ভ্রমণ করাবে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন স্বপ্নে, দেখে আল্লাহ তাআলা তার জন্য বালাখানা বানাইছে। ওই যে নবীজির হাদিস শুনছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যে আল্লাহকে খুশি করার জন্য মসজিদ বানাবে, আমার আল্লাহ তাআলা দুনিয়াতে নয় রে মুসলমান, জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা বানাবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, বাদশাহ হারুন বিল্ডিং দেখে খুশি হয়েছে, কিন্তু ওই বিল্ডিং এর পাশে আরেকটা বিল্ডিং। অবাক হয়ে গেছেন যে একটা মসজিদ বানালে একটা বিল্ডিং, একটা বালাখানা। বুঝতে পারলাম এই ফেরেশতারা, এই বালাখানা কার? ফেরেশতারা বলে, বাদশাহ নামদার, এই বিল্ডিংটা হলো ওই যে আপনার যে মসজিদ আপনি বানাইছেন নিজের অর্থায়নে, ওই মসজিদের যারা কাজ করত রাজমিস্ত্রি, তাদের মধ্যে এক জুগারি, তিনি আপনার মসজিদে কিছু গোপনে দান করছিল। ওই দানের বদলায় আমার আল্লাহ তাআলা আপনার সাথে তারও একটা বালাখানার ব্যবস্থা কইরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঘুম ভাঙা গেছে, অবাক হয়ে গেছে। এক পর্যায়ে বাদশাহ নামরা বলতাছে, তুমি আমার মসজিদে কি দান করছো গোপনে, মিথ্যা কথা বলবা না। তখন ওই জুগারি ডেকে ডেকে বলে, বাদশাহ নামদার, পৈতৃক সূত্রে কিছু জমি জমা পাইছি, আমরা পাই না? বাপ মারা গেলে জমি জমা পাই, বটারা হয় না ভাইদের মাঝে? হইছে, কিছু জমি পাইছি, পানির জন্য কূপ খনন করছি, কুয়ার ভিতরে কূপ খনন করার অবস্থায় 3টা পাথর পাইছি, দামি পাথর। যে পাথরগুলো বাদশাহ আপনার মসজিদের পাথরের সাথে অনেকখানি ম্যাচিং করে মিলে যায়। এই জন্য আমি ভাবতেছিলাম দামি 3টা পাথর কি করব, একটা পয়রা থাকবে। এই জন্য আমি গোপনে রাত্রিবেলায় আপনার এই মসজিদের ওই পাথরগুলোর সাথে পাথর মিক্সার করছি। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন বলে, আরে পাগল, ওই জায়গা না, আমার বুকের মধ্যে হয় তোর 3টা পাথর আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমার সাথে তোর বালাখানা ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আমরা যারা আছি, 100 বছর আগে এখানে কেউ ছিলাম, আবার আল্লাহ চায় তো 100 বছর পরে কেউ থাকবো। গড়াই হলো 65 বছর। কয় বছর? 65, কিছু কম আর বেশি 57 বছর। শেখ হাসিনা বলছিল গড়াই হলো 57, আমি 7 বছর বাড়াইছি, আমি বর্তমানে 65। নাউজুবিল্লাহ।
মানুষ বলে আয়ু বাড়ায়, আরে আল্লাহ মাফ করো, দিনে বুঝতে। ও মুসলমান, 60-70 বছর জিন্দেগি নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, এর মধ্যে আমাদের জান্নাত কামাই করতে হবে। আমাদের অনেকের বাবা নেই এখানে, যারা এলাকার মধ্যে মাই মাতাব্বরি করতো, মানুষের সাথে মিলামিশা থাকতো, আজকে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। ডানে বামে সামনে নিচে মাটি, উপরে বাঁশের টাঙ্গারি। হাদিস তিলাওয়াত করেছিলাম, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারো জন্য জান্নাতের বাগিচা হবে, আবার কারো জন্য জাহান্নামের টুকরো হবে। ও মুসলমান, কর্মগুণে কবর তার জন্য এরকম জায়গা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়াতে যে কয়েকদিন আছি, কি দরকার আছে মানুষকে কষ্ট দেওয়ার? মানুষ যদি আমার দ্বারা কষ্ট পায়, আমরা মাফ নিয়ে নেব। মাফ নিয়ে এটা অনেক বড় গুণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। এখানে যারা আছেন আমারই কাছের মানুষ, এখানে কিছু না বললে পরে আমার বলবো, আমি জানি এইটা কইছে আমি কষ্ট পাচ্ছি। যদি কষ্ট পায় তাই এখানে মাফ করে দেন, এখানে বাহিরে সমালোচনা করবে না। কমি খামি যদি পান, আপনার আমার জন্য আইন আসুন, আমাকে ধরাই দিবেন, আমি আপনাদের ভাই, আপনাদের মাঝে আমি ভুল করতে পারি, এটাই স্বাভাবিক। এ ভুল বাহিরে করলে ক্ষমা নাই, আপনাদের মাঝে করলে ক্ষমা আছে। কারণ ঘরের মানুষ আমার জন্য দোয়া করবেন, বক্তা হওয়া মাকসাদ না, দিনের ফেরিওয়ালা যেন আল্লাহ তাআলা বলায়। এই আল্লাহ যে জবান দিয়ে আল্লাহর কিছু কথা বলার জন্য একটু কুশেষ মাত্র, এর জন্যই বলি আমার জবান দিয়ে আগে বলি, আমার কান কাছে আগে শুনে আমি আমার হেদায়েতের নিয়তে কথা শুনি। আল্লাহ তাআলা যেন আমাকেও ভালো রাখে, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও ভালো রাখে, আর ভবিষ্যতে যেন আপনাদের সাথে মিলেমিশে থাকতে পারি। এই মসজিদের মাহফিল শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? নিয়ত আছে না? সকলে নিয়ত আছে না? এই অনেকে হাত তুলে নেয়, বাইক নিয়ত করে এসে যে আগে এই বলি, হ্যাঁ না, আজকে শেষ পর্যন্ত আখেরি মুনাজাত দিয়ে আমরা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলেই, কয় মিনিট? এজন্য আমরা সকলেই আখেরি মুনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ, নাকি ভাগবো? হ্যাঁ ভাগবো ইনশাআল্লাহ। ও মুসলমান, মাফ করে দেওয়ার কথা বলতেছিলাম, মাফ করে গুনাহ দেওয়ার কথা বলছিলাম। যে মাফ করে আল্লাহর কাছে দামি হয়ে যায়। আল্লাহর নবী মসজিদে শেষ করে দিতেছি, বয়ান করতেছে, এই সাহাবীরা রে, তোমাদের মাঝে আমার এক সাহাবী আসবে যে মারা যাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। সাহাবী আসলো, আরেক সাহাবী আসলো, সকলে খেয়াল করছে এই লোক। পরের সপ্তাহে নবীজি বলতাছে, এ তোমাদের মাঝে আজও বলতাছি, এমন এক লোক আসবে মারা যাওয়ার পরে আল্লাহ তাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। ওই আগের সপ্তাহে যে লোক আছে ওই লোকটাই। অবাক করে কাণ্ড না? তৃতীয় সপ্তাহে নবীজি বলতাছে, এ তোমাদের মাঝে আজকে সে আসবে, তিনি জান্নাতে যাবে। সাহাবীরা খেয়াল করতেছে, ওই যে আগের লোকে, তার কিছুদিন পরে সাহাবী মারা গেছে। আল্লাহ নবী বাড়ি থেকে জিগাইলেন, পর্দার আড়াল থেকে সাহাবীরা, ও হে অমুকের বিবি বাড়িতে আছেন? হ্যাঁ আছি। কি বলেন? যে তোমার স্বামী মারা যাওয়ার আগে কি কি আমল করত, আমাদেরকে একটু বলো, যেহেতু তোমার স্বামী না। কেন, কি হয়েছে? কই না বলো। নবীজি দামি কথা বলছে তোমার স্বামীর ব্যাপারে। তখন তার বিবি ডেকে ডেকে বলতেছে, ও হে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও আমার স্বামীর আমল। আমার স্বামী গরিব মানুষ, দিন এনে দিন খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়, হারাম ছাড়ে। আর একটা আমল আমার স্বামী ছিল, কি আমল শুনবেন? যে আমলের কারণে নবীজি তাকে জান্নাতি ঘোষণা করছে। শোনার পরে আগে থেকে নিয়ত করেন, আমল করবেন ইনশাআল্লাহ। অনেকে ডরাইতেছে, হুজুর টেহা গিয়ে আনিসা ভাই, না, এত বড় ধরনের কিছু না। ও মুসলমান, ওই বিবি ডেকে ডেকে বলে, আল্লাহর নবী সাহাবীরা রে, তোমরা যদি জানতে চাও আমার স্বামীর কি আমল ছিল, তাহলে শুনে নাও। আমার স্বামী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, হালাল খাইতো, হারাম ছাড়তো, মানুষের কোনো অন্যায় করতো না। একটা আমল ছিল অতিরিক্ত, আর সে আমল হলো, আমার স্বামী যখন ঘুমের ঘরে যাইতো, মাথা আর বালিশ এক জায়গায় রাখতো, তখন আমার স্বামীর মুখ দিয়ে বলতো, আল্লাহ, আমি তোমার বান্দা ছাড়া দুনিয়াতে আছে যারা, সকলের আমি আল্লাহ তোমার জন্য মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই একটা আমল, কিন্তু এটা সকলে পারবে না, মাফ সকলে করতে পারবে না। অনেক মানুষ আছে বলে কি জানেন, বাবা আমি মধুপুর যাই মামলা শেষ দিছি, এখন আমি মারা যাই বাপ, তুই শুরু করবি, টাঙ্গাইল যাই শেষ দিবি। আসেন এরকম? খালি আসবেন না, একটু বুঝেন, মানে রাগ সন্তানদের মাঝে বিলাই যায়, শুরু করবি যেন যায় ঠেক না। মানুষকে মাফ করে দেন। মানুষের দোষ দেখছেন, গোপনে সংশোধন করতে পারলে করেন, মানুষের মধ্যে প্রকাশ করেন না, লজ্জা দেন না। মানুষকে লজ্জা দেওয়ার খাতিরে যদি মানুষের মধ্যে দোষ প্রকাশ করে দেন, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে লজ্জা দিবে। আজ দোষ গোপন রাখেন, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের মাঝে আপনার দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ।